স্কুল গাড়িটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুমড়ে মুচড়ে গেছে স্কুল গাড়িটি এবং এই পুল কারে ট্রেনটি ধাক্কা মারে দুজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মোট 3 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার জেরে। আহত হয়েছেন 4 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে যান অধীর চৌধুরীও এবং এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে গেটম্যানের দিকে। রেল ইতিমধ্যেই তাকে বরখাস্ত করেছে এবং গ্রেফতার করে তাকে বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যেই নিয়ে যাচ্ছে মেডিকেল টেস্টের জন্য। প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী তিনি ঘটনাস্থলে যান, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। এই রেলের যে কর্মচারী তার গাফিলতি, এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এটা কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটল। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানে কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে? কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। এই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া দেখুন। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তার তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। তদন্ত করা হবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখো, রেলের তরফে বিশেষ টিম কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবে। ইতিমধ্যেই স্থানীয় যারা আধিকারিক রয়েছেন তারা মূল বিষয়টি কি ঘটেছে সেটা খতিয়ে দেখা শুরু করেছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা ম্যানুয়াল ভুল, মনুষ্যগত ভুল, সেদিকেই কিন্তু সম্ভাবনা বেশি এগোচ্ছে। তা সত্ত্বেও যারা উচ্চপদস্থ আধিকারিকরা যাচ্ছে, এডিআরএম সহ অন্যান্য আধিকারিকরা, তারা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে যেমন কথা বলবেন, তেমনি বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো তারা চেক করবেন, কোনো রকম ভাবে যান্ত্রিক ত্রুটির কোনো সম্ভাবনা ছিল কিনা। তবে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত ম্যানুয়াল ভুল বলেই মনে করা হচ্ছে। সেটা হচ্ছে গেটম্যান এবং পিডব্লিউআই, এই দুজনের ভূমিকা কিন্তু খতিয়ে দেখা শুরু হয়েছে এবং সেই মতোই রেলের ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ক্ষতিপূরণের দিকটা, সেটা নিয়েও কিন্তু রেলের তরফে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটার মধ্যেও কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে রেলের তরফ থেকে। ধন্যবাদ অরিত্রিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।